আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভাই বোন, চলছে জিলহজ মাসের 10 দিন। এর মধ্যে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। এই আরাফা দিনের দোয়া সবচেয়ে বেশি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আরাফার দিনের দোয়া মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা জানতে পারি যেই দোয়া আমরা সবচেয়ে বেশি পরিমাণে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরাফা দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া, যা আমি সহ আমার পূর্ববর্তী যারা নবী ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া। সেই দোয়াটি হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়া আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাঠ করব। তারপর যেটা আমরা পারি তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমরা পাঠ করব সব সময়। এখন কথা হলো যে ইয়াউমুল আরাফা, আরাফা দিনের সিয়াম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা দিনের এই সিয়াম সম্পর্কে তিনি বলেছেন যে আমি মহান রব্বুল আলামিনের কাছে এটা আশা রাখি যে আরাফা দিনের একদিনের যে ব্যক্তি সিয়াম পালন করবে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ পাপসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই আরাফা দিনের সিয়াম আমরা কোন দিন পালন করব? সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা পালন করব, নাকি আমাদের বাংলাদেশের সময় অনুযায়ী 9 জিলহজ 9 তারিখ, তার মানে ঈদের আগের দিন আমরা সিয়াম পালন করব? তো দুইটা মত প্রসিদ্ধ, দুইটা মতই। একটা, আমি যদি আরাফা দিনের আরাফার সাথে স্থানের সাথে উল্লেখ করে আমি যদি বলতে চাই যে আরাফার দিন, তাহলে এটা সৌদি আরবের সাথে মিল হয়ে যায়। আর যদি বলি যে 9 জিলহজ, সেটা আরাফা দিনের 9 জিলহজ, বাংলাদেশের অনুযায়ী 9 জিলহজ, এবং অন্যান্য দেশের চাঁদের হিসাব অনুযায়ী 9 জিলহজ হচ্ছে আরাফা দিনের সিয়াম আমরা পালন করব। মূলত 9 জিলহজকেই ইয়াউমুল আরাফা বলা হয়। যেমন 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এরকম ভাবে